আল্লাহর কাছে তো অভিযোগের আমাদের কোনো শেষ নাই। একটু হিসাব করে দেখুন তো যে আপনি আল্লাহর কাছে কি কি জিনিস চেয়েছেন আর তার বিনিময়ে কি কি পেয়েছেন। এটা একটা তালিকা করবেন এবং অন্য পাশে তালিকা করবেন যে আল্লাহর কাছে আপনি কি কি চান নাই তারপরেও তিনি আপনাকে দিয়েছেন। দুইটা তালিকা করে দেখবেন যে আপনি হয়তো আপনার না পাওয়ার তালিকায় কিছু পাবেন, কিন্তু আপনি না চাইতেও যে জিনিসগুলো পেয়েছেন তার তালিকাগুলো অনেক এক্সপেন্সিভ। আপনি না চাইতেও অনেক সুন্দর একটা জীবন পেয়েছেন, অনেক সুন্দর সুস্থ জীবন পেয়েছেন, না চাইতে ভালো একটা ফ্যামিলি পেয়েছেন। সমস্ত কিছু বিচার করে যদি দেখেন যে আল্লাহ তাআলা না চাইতে আপনাকে যে পরিমাণ দিয়েছেন, আপনি চেয়ে তার একটু অংশ শেষ করতে পারেন নাই। অর্থাৎ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে প্রাপ্তির যে শুকরিয়ার যে কারণ, সমস্ত কিছু কিন্তু আল্লাহ না চাইতে আপনাকে দিয়েছেন। সবচাইতে বেশি কি দিয়েছেন? কদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একজন রাসূল দিয়েছেন, যার মাধ্যমে তাকে আমরা চিনতে পেরেছি, যার কাছে আমরা মনের কথাগুলো বলতে পারি। একটু চিন্তা করেন, যদি রাসূল আমাদের কাছে না আসতেন এবং আল্লাহকে যদি আমরা না চিনতাম, মনের প্রচন্ড কষ্টগুলো কার কাছে শেয়ার করতাম? একটু জাস্ট ফিল করেন যে আল্লাহ তাআলা আপনাকে কতগুলো নিয়ামত দিয়েছেন। বাবা দিয়েছেন, মা দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, ভালো জায়গা দিয়েছেন থাকার জন্য। অনেক মানুষ আছে যাদেরকে তিনি কিছুই দেন নাই। আপনি যদি তৃপ্তি পেতে চান তাহলে রাসূলের একটা হাদিসকে ফলো করবেন যে সবসময় আপনার নিচে যিনি আছেন তার দিকে ফলো করুন এবং আপনার দিকে তাকান। তখন ফিল করবেন যে আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন। নচেত আপনি কখনোই রিয়েলাইজেশনটা করতে পারবেন না।